মায়ের পরকীয়া সম্পর্কের জেরে অপমানে আত্মঘাতী ১৫ বছরের কিশোরী। কোচবিহারের সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাট দুধের কুঠি এলাকায় এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে লোকলজ্জার অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ১৫ বছর বয়সী এক কিশোরী। পরকীয়ার বিষময় ফল কিভাবে একটি সাজানো সংসার ছারখার করে দিতে পারে ঘটনা তারই এক জ্বলন্ত প্রমাণ। স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের অবৈধ সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। গতরাতে স্বামীর ভাইয়ের পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়। সন্দেহ গভীর হওয়ায় স্বামী তার স্ত্রীকে নজরবন্দি করেন এবং দেখতে পান গভীর রাতে স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলছেন। আজ সকালে ঘটনার সত্যতা যাচাই করতে ওই ব্যক্তি এলাকার একজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী গ্রামের ওই অভিযুক্ত যুবকের বাড়িতে যান। সেখানে স্বামী ও প্রতিবেশীর জিজ্ঞাসাবাদের মুখে যুবক নির্দ্বিধায় স্বীকার করে নেন যে উক্ত মহিলার সঙ্গে তার গত ১.৫ থেকে ২ বছর ধরে প্রণয়ের সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, ওই প্রেমিকের থেকে টাকা নিয়ে বাড়ি ছেড়ে চিরতরে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন ওই গৃহবধূ, এমনটাই দাবি করেছেন স্বামী ও এলাকাবাসী। দাম্পত্য কলহের জেরে ওই মহিলা আজই বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতে চলে যান। ৩ সন্তানের মধ্যে সব থেকে বড় মেয়েটি বয়স ১৫। এই গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে। একদিকে মায়ের বাড়ি ছেড়ে চলে যাওয়া, অন্যদিকে লোকসমাজে মায়ের অনৈতিক সম্পর্কের জানাজানি হওয়া, এই দুয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে আত্মসম্মান রক্ষার্থে নিজের ঘরেই চরম পথ বেছে নেয় কিশোরীটি। বাড়ির লোক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কোচবিহার থেকে আমার প্রতিনিধি মুন্না হোসেনের রিপোর্ট, ডিজিটাল নিউজ 24x7 কোচবিহার। তারপরে আমি আইসে দেখি ওইখানে ডিম নিলাম, 4টে ডিম নিয়ে আমি আইসে দেখি ঘরের মধ্যে ফোন করতেছে। তা বাড়িতে কেউ নাই, ও একাই ঘরের মধ্যে বসে ওই জানলার দিকে ফোন করতেছে। তা আমি তো শুই না কাকে ফোন করে এই সময়। আমি দূরের মধ্যে এই জায়গাটায় দাঁড়াইলাম, ও যাতে আমাকে দেখতে না পারে। এখানে দাঁড়াইলাম, দেখি কি বলে। ও এখন কোন ছেলের সঙ্গে ফোন কইরা বলতেছে যে যাই হোক, এ তো আমাকে ছাড়বে না, তা আমি যে প্রকারে হোক পালে উড়ে যাব, তুমি আমাকে পয়সা পাঠাই দাও। তা এই কথা যখন আমি শুনলাম তখন আর আমার মেজাজ ঠিক থাকলো না। কী রে, পালে উড়ে যাবে, আমি তো এতদিন জানি না। মোবাইলটা যা ওর হাত থেকে কাড়ে নিলাম, কাইরে নিয়ে বাইরে এলাম। ওর আমার পিছনে আইসা মোবাইল নিয়ে কারাবারা করছিল, টানাটানি করছিল। আমি ওই মোবাইল আগের ঠেলায় আছাড় মারছি, মোবাইল টুকরা হয়ে গেছে। তারপরে ও আমাকে উল্টে পাল্টা গালাগালি পারল। তারপরে আমি 2-4টে ওকে মারছি। মারার পরে ও ওর ভাইকে ফোন করছে, ওর বাবাকে ফোন করে বলছে যে তুমি আসো, আমাকে নিয়ে যাও, আমার এখানে ডাঙায় মাইরে ফেলবে, হ্যান ত্যান। তারপরে আমি বললাম ঠিক আছে আসতে বল, তোর বাপ যতক্ষণ না আসবে ততক্ষণ তোর যাওয়া হবে না। ও তার মধ্যে ফির বিগড়ি মারে, মানে এইদিক ওইদিক ভিড়ে ঠিড়ে যায়। আমি ততক্ষণ অবধি ওকে গার্ড দিয়েছিলাম, সকাল থেকে বিকাল অবধি ওকে আমি গার্ড দিয়েছিলাম। থাকার পরে ওর ভাই আসলো, ওর ভাই এসে এখন আসিয়া বলে কি হয়েছে, বৃত্তান্ত বললাম। বলার পরে ওর বোন কয় আমি এখানে থাকবো না, আমি সংসার করব না। তারপরে আমি ওকে কইলাম যে ঠিক আছে, যদি সংসার না করে তোর বোন, তাহলে নিয়ে যা, তুই যখন নিয়ে যাতে আসছিস নিয়ে যা। তারপরে বললে ঠিক আছে, তা আমি নিয়ে যাই। ঠিক আছে নিয়ে যা। তারপরে আমার মেয়েকে বললো যে যাবি নাকি, না আমার মেয়ে যাবে না, আমার বাচ্চা যাবে না। বাচ্চাগুলো বললো যে আমাদের স্কুলে পরীক্ষা, আমরা যাব না, তুই ওকে নিয়ে যা। তার মধ্যে ও গেল। এবারে আমার মেয়ে, ও যাওয়ার পরেই আমার মেয়ে আমাকে বলতেছে আব্বু মা এই ছেলের সঙ্গে অনেক দিন ধরে রিলেশন, আমি তো এই ব্যাপারটা জানি না। তারপরে আমার মেয়েকে বললাম তুই আগে আমাকে কেন বললি না, বলে আব্বু আমি ভয়ে বলি নাই। আমার যে অঞ্চল সভাপতি আছে তার বাড়ির সামনে, প্রধানের বাড়ির সামনে। ছেলের নাম কি? ছেলের নাম হলো, ছেলেটার নাম কি, শেরমান। হ্যাঁ। কতদিন থেকে সম্পর্ক ছিল? সম্পর্ক আমার ছেলে বললো 1.5 বছর।
আর আমার মেয়ে বলছে যে আব্বু 2 বছর থেকে ওর রিলেশন। আমার মেয়ে ওই জিনিসটা চেক দিতে পারে নাই। এখন মনে করো মা একটা যদি ওই রকম করে, তা আমার মেয়ে তো বোঝে একটু, মনে করো 13-14 বছরই মেয়ে, ও তো বোঝার পরে ওর দিমাগে হয়তো লাগিয়ে গেছে ব্যাপারটা লাগার পরে আমি সকালবেলা গেলাম ছেলেটার খুঁজে, যে দেখি ছেলেটার বাড়ি কোথায়, একটু খোঁজ করি, বৃত্তান্তটা শুনি। এবার শোনা যাওয়ার পরে আমি ছেলের বাড়িতে গেছিলাম, পুরা ছেলের রেকর্ডিং করে নিয়ে আসছি। তারপরে ওইখান থেকে আসার সময় আমার ছেলে স্বীকার করেছে যে প্রেমে জড়িত ছিল? হ্যাঁ, এখন তো বুবু কেন দাঁড়ায় আছে, ও তো অত কিছু বুঝে নাই যে টেবিলের উপরে দাঁড়ায় আছে কেন। এখন মা দৌড়ে আসছে, আইসে দেখে আরে এখানে দাঁড়ায় আছে। এখন যখন উপরের দিকে তাকায় দেখে, তখন দেখে ওর না ফাঁস দিয়ে গলায় ঝুলে আছে। কালকে বলে ফোন করেছিল উনি বউ বলে কালকে ফোন করেছিল, তো কাটিয়ালা পাইসি চাইছে। কাকে ফোন করছিল এটা ভালো ফোন করছে আমি জানি না, আমার ভাই এসে শুনছে, শোনার পরে কইছে যে তুই কাকে ফোন করলি, তা কয়েছে আমি ঠিকাদারকে ফোন করছি। কোন ঠিকাদার ফোন করছে, কয় কি পয়সা দিয়ে বাটা আমি পালাবো অঙ্করি করছিল। করার পরে এলো আমার ডাঙাডাঙি নাচছিল, ডাঙাডাঙির পরে আমি শাসন করে গেছিলাম যে কাজিয়ে কাচাল আর কিচ্ছু করো না, তুমি সালিশে বাচ্চা কাচ্চা বড় হয়েছে, তুমি সালিশে খাও। তারপর তো অঙ্করি কয়া, তারপর আমরা তো চলে গেলাম। তারপরে বলে ওর মা বলে বাপের বাড়ি গেছে, বড় বউ ছাওয়াটা বড় কন্যাটা ডুবি নিয়ে উনি ছিল উনের নানার বাড়িতে। উনের নানার বাড়ি থেকে উনের মা আনি নিছিল, আনি নেওয়ার পরে ছাওয়া থুয়ে উনের মা ওর ভাইয়ের টোটোতে চলে গেছিলো। চলে যাওয়ার পরে কালকে রাইতে বেলা আমরা বুঝি মাতে গেছে, বুঝি মাতে যাওয়ার পরে এলা সকালে উঠিয়ে এটা কথা বললাম, বাচ্চাটাকে শান্তি ধরছে, কথা বললাম, কথা বলি উনের ভাই বোন সাজে দিচ্ছিল। স্কুল যাওয়ার পরে উনি ভাই বোন স্কুল গেছিল। পরে এলা ফির উনি যে বাড়ি ফাঁকা পাইছিল তার আমরা জানি না। তখন উনি আসে ফাঁসি টানছিল, ফাঁসি টানার পরে তখন ওই যে মোর বর্মা আসিয়ে দেখছিল, রড বিলিয়েছিল, মোর বর্মা আসিয়ে দেখছিল, দেখার পরে ফাঁসি টানছিল। কালকে রাত্রে স্বামী আর স্ত্রী একটু প্রবলেম হয়েছিল, এই বিষয়ে কালকে একটু রাগারাগি হওয়ার পরে বাচ্চা সকালবেলা ফাঁসি দেয়, এটাই তো? ওইটা বিষয় আমরা চাই গেল, উনি মার জন্য এই ঘটনা হয়ে গেল। এখন বাচ্চার মা কোথায় আছে? এখন বাচ্চার মা ওর বাবার বাড়িতে আছে। আর বাচ্চার বাবা কোথায়? ও বাচ্চার বাবা যে বাচ্চা ধরে গেছে। ওই মহিলার টোটাল বাচ্চা কয়টা? 3টা। 3টের মধ্যে যে বড় মেয়ে মারা গেল, বড় মেয়ে এরকম ঘটনা ঘটাইলো। আপনার নাম? আমি না। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এই এলাকার নাম কি? এই এলাকার নাম ছাদুদের